আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ভারতের কিছু গণমাধ্যম। এবার বাংলাদেশি ভেবে উত্তরপ্রদেশের মুসলিম বস্তিতে হামলা, দিল্লিতে বাংলাদেশি বলে কয়েকজনকে মারধর। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়, সুস্থ থাকলে খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন, এনডিটিভিকে ফখরুল। পাকিস্তানি তরুণদের অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন, বলছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মমতা। এবং সর্বশেষে এবার ভারতে শিগগিরই বড় কিছু, এমনটাই ইঙ্গিত দিল গৌতম আদানিকে নগ্ন করে ফেলা হিন্ডেনবার্গ। শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের কয়েকটি গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার খবর প্রচার শুরু করে। তাদের খবরে বলা হয়, ইসলামপন্থী নানা বাহিনী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা করছে। ভারত জুড়ে নানা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভ্রান্তিকর নানা ভিডিও, ছবি ও সংবাদ প্রকাশ পেতে শুরু করে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেল একটি ভিডিও প্রকাশ করে, যেটির শিরোনাম ছিল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, উত্তেজিত জনতার গণহত্যা, হত্যা। ভিডিওটিতে সহিংসতা এবং 4টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখানো হয়। আগুন দেওয়া 4টি বাড়ির মধ্যে 2টির মালিক মুসলিম। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভিডিওটির শিরোনাম পুরোপুরি বিভ্রান্তিকর। ওইসব ঘটনায় কোনো ধরনের গণহত্যা হয়নি। ভিডিওতে যে 4টি বাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়, তার একটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের। কোনো প্রমাণ না দিয়ে ওই ভিডিওতে আরও কিছু দাবি করা হয়, যেমন উত্তেজিত জনতা 24 জনকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন সংখ্যালঘুরা। আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করে দেখেছে, 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের দিন 2 জন হিন্দু নিহত হয়েছেন। নিহতদের একজন পুলিশ সদস্য এবং একজন হাসিনার দল আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ঐতিহ্যগতভাবেই সাধারণত আওয়ামী লীগকে সমর্থন করেন। বাংলাদেশে বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয়, যদিও তাদের জোটে ইসলামপন্থী দলও রয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমে এই ধরনের দাবিও করা হয়, শিগগিরই বাংলাদেশ থেকে 1 কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। টাইমস অফ ইন্ডিয়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর বরাত দিয়ে এ ধরনের একটি খবর প্রকাশিত হয়। টাইমস অফ ইন্ডিয়ায় বিষয়টি আরও সরাসরি করে বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে এ আন্দোলন করেছে। ভারতীয় গণমাধ্যমে এ ধরনের খবর পরিবেশন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান আল জাজিরাকে বলেন, ইসলামভীতির চোখে ওই সংবাদগুলো পরিবেশন করা হয়েছে। এই বিশ্লেষক বলেন, শিক্ষার্থীদের আন্দোলন একসময় গণ আন্দোলনে পরিণত হয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই আন্দোলনে যোগ দেন। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো কোথাও না কোথাও পুরো বিষয়টিকে তাদের ইসলামভীতির চোখ দিয়ে ব্যাখ্যা করছে। এদিকে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুসলমানদের একটি বস্তিতে হামলার অভিযোগ উঠেছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে। ওই বস্তির বাসিন্দারা বাংলাদেশি মুসলমান, এমন অভিযোগ তুলে মারধর ও ভাঙচুর চালানো হয়। তবে গাজিয়াবাদের এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেছেন, যাদের ওপর হামলা হয়েছে তারা বাংলাদেশি নন, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। এ ঘটনায় মামলা হয়েছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী গুলধর রেল স্টেশনের কাছে সরকারি খাস জমিতে নির্মিত বস্তিতে ভাঙচুর চালান এবং বাসিন্দাদের মারধর করেন। পুলিশ বাধা দিলেও তারা থামেননি। আক্রান্তরা আবর্জনা কুড়োনোর কাজ করতেন বলে জানতে পেরেছেন গাজিয়াবাদে বিবিসি হিন্দির সংবাদদাতা মোহাম্মদ জাবেদ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেছেন, হিন্দু রক্ষা দলের কর্মীরা এখানে এসে জিজ্ঞাসা করেছিলেন যে তারা হিন্দু না মুসলমান। যারা মুসলমান ছিল তাদের মারধর করা হয়েছে। এছাড়াও ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন বস্তিবাসীকে বাংলাদেশি উল্লেখ করে মারধর করা হয়েছে। তবে তারা আদৌ বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত নয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ওইসব মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের ওই স্থান থেকে চলে যেতে তাড়া দেওয়া হচ্ছিল।
যারা তাড়া করছিলেন তাদের অনেকের হাতে লাঠি ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দিল্লি পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এখনও জানতে পারেনি দিল্লির কোন জায়গাটিতে এ ঘটনা ঘটেছে। ভিডিওটিতে একজনকে বলতে শোনা যাচ্ছে, আমাদের হিন্দু বোন ও মেয়েরা বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে, যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের যেন হয়রানি বা ধর্ষণের শিকার হওয়ার কোনো তথ্যই শোনা যায়নি। দেশটির সংবাদ মাধ্যম সংখ্যালঘুদের উপর হামলা ও বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে, যেগুলোর কারণে ভারতের সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে থাকতে পারে বাংলাদেশে হিন্দুরা ব্যাপক হারে নির্যাতনের শিকার হচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া কম জানিয়েছে, ভিডিওতে এমন এক ব্যক্তিকে দেখা গেছে যিনি ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে চড় মেরেছিলেন। এই ব্যক্তি উগ্রবাদী হিসেবে পরিচিত। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। জয় আরও বলেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না। অন্যদিকে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানিয়েছেন, তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে। তবে গত বছর ভারতকে কাঁপিয়ে দেওয়া নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে ভারতের জন্য নতুন কিছু আসছে। আজ শনিবার সংস্থাটি বলেছে, শিগগিরই বড় কিছু ভারত। শুধু এক লাইনের এই পোস্ট করার পর ভারতে আবারও শোরগোল পড়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে আসলে হিন্ডেনবার্গ আবার কি প্রকাশ করবে। গত বছরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়ে চাঞ্চল্যকর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে হিন্ডেনবার্গ। সেখানে বলা হয়, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করে সেই পতন দীর্ঘদিন অব্যাহত ছিল। ওই দরপতনে কয়েক হাজার কোটি ডলারেরও বেশি অর্থ খোয়ান গৌতম আদানি। স্কুল থেকে ঝরে পড়া গৌতম আদানি গত কয়েক বছর ধরেই ভারতের শীর্ষ ধনী শিল্পপতিদের একজন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা এবং ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিও তিনি। এই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়েই গত কয়েক বছরে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছিল আদানি গ্রুপ। প্রসঙ্গত, বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভারতেও হতে পারে, এমন গুঞ্জনের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, এটা বাংলাদেশ নয়, এটা নরেন্দ্র মোদীর ভারত। তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু লোক বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য করছে। তিনি বলেন, কিছু লোক ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে এটা বাংলাদেশ নয়, এটি ভারত এবং মোদীর ভারত। যারা বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বোঝা উচিত তাদের পরিণতি কি হবে। যদিও পর্যটন মন্ত্রী কারো নাম উল্লেখ করেনি, তবে কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ এবং মানি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে
সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি খুব শিগগিরই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। অন্যদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিহত হয়েছেন। একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মৃত ও আহত আত্মীয়দের শনাক্ত করতে মৃতদেহের স্তূপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তারা। 4 জন প্রত্যক্ষদর্শী, অ্যাক্টিভিস্ট এবং একজন কূটনীতিক স্থানীয় সময় সোমবার ভয়াবহ ড্রোন হামলার বর্ণনা দিয়েছেন। মূলত রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আসার চেষ্টা করছিল রোহিঙ্গা পরিবারগুলো। এ হামলায় একজন গর্ভবতী নারী এবং তার 2 বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। জান্তা সৈন্য এবং বিদ্রোহীদের সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুমুল লড়াইয়ের মধ্যে রাখাইন রাজ্যে বেসামরিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এটি।